মুরগিগুলো বাজার থেকে কেটে আনা হয়েছে, যার ফলে অনেক লোম রয়ে গেছে মুরগির মধ্যে। এই জন্য আমি নানু আর নানা বাঁচতেছিলাম আর মুরগিগুলা কেটে দিছে আমার ছোট মামা। মামা মূলত মুরগিগুলা ছুলেই পিস করে দিছে, না ধুয়ে, এই জন্য অনেক লোম রয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ফার্স্ট অফ অল, দিস ইজ মি সাইমা সোনিয়া, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। এদিকটাতে যাবতীয় ধোয়াধাই কাজ করতেছিল আমার খালাতো ভাইয়ের বউ, উনি সবকিছু ধোয়াধাই করতেছিল আর আমি এদিকে দেখতেছিলাম রান্না শুরু করে দিছে নানা অলরেডি। ছোট্টখাটো যত অনুষ্ঠান আছে নানাই রান্না করে, নানার হাতের খাবার তো খুবই মজা, বিশেষ করে বিরিয়ানি তো একদম অসাধারণ। আর যত ছোটখাটো অনুষ্ঠান কাবিন থেকে শুরু করে মানে ঘরোয়াভাবে যে অনুষ্ঠানগুলো হয় ওগুলো সবই নানাই সামলায়। আলহামদুলিল্লাহ চিকেন ভাজা হয়ে গেছে, তারপর নানা চাল দেওয়ার জন্য ওগুলা প্রসেস করতেছিল। আর এদিকে আমার ভাই চিকেন নিয়ে এই জুজুকে খাওয়াচ্ছিল, মানে জুজু চিকেনের গন্ধ শুনলে একদম পাগল হয়ে যায়। ও মানে গরু মাংস থেকে চিকেনটা বেশি পছন্দ করে। যেহেতু বাসায় ছোট্টখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই জন্য আত্মীয় স্বজন সবাইকে মোটামুটি বলা হয়েছিল। একে একে সবাই আসতেছিল আর সবার সাথে মূলত দেখা হয় কোনো অনুষ্ঠানেই। এছাড়া সবাই সবার সংসার জীবনে বিজি হয়ে যায়, কারোর সাথে কারো যোগাযোগ তেমন হয় না। আর এদিকে আমি পাতিলাতে নাড়া দিচ্ছিলাম, দেখতেছিলাম কি অবস্থা। তারপর রুমে এসে দেখি সবাই শসা লেবু মানে সালাতে যেই আইটেমগুলো ওগুলা কাটতে সালাদ রেডি করে ফেলতেছে। আর আমি ফ্রিজ থেকে নিয়ে আসলাম কামরাঙ্গা, এটা ফাহাদের ফ্রেন্ডের বাসা থেকে দিয়েছে, তাদের লাগানো মিষ্টি কামরাঙ্গা, ওইটা দিয়ে ভর্তা বানাচ্ছিলাম। আর আমাদের গাছের আমরাও ছিল সাথে। আর এখানে মা নাস্তা পাঠাইছে সবার জন্য, দুধ চা আর বিস্কিট পাঠাইছে। আর এইদিকে তো পোলাওটা প্রায় হয়েই গেছে, এখন কিছুক্ষণ বসায় রাখবে। আর এখানে দিতেছিল নানা টেস্ট করার জন্য কেমন হয়েছে, লবণ ঠিক আছে কিনা। বিরিয়ানিটা সুন্দর করে উল্টিয়ে দেওয়া হয়েছে এবং লবণ সবকিছু পারফেক্ট ছিল আলহামদুলিল্লাহ। তারপর দেওয়া হচ্ছিল বেরেস্তা। আর এদিকে সবাই চলে আসছে আর এখন বাজে দুপুর 2:30। ফার্স্টেই ছেলেদের খাওয়ানো হয়েছিল, হুজুর আসছিল, তারা খাওয়ার পর বাসার যত মহিলারা